মাধ্যমিক 2024-এর খাতা দেখা প্রায় শেষ, এবার রেজাল্টের পালা। স্যার কেমন নম্বর দিল? কমেন্ট, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন জায়গায় কিন্তু একই মেসেজ, একই প্রশ্ন যে কেমন 2024 সালে নম্বর দিয়েছে এবং মাধ্যমিক 2024-এর তো খাতা দেখা শেষ হয়েছে, এবার রেজাল্টের পালা। এবার রেজাল্ট নিয়ে আপনি কিছু বলুন। দেখো, প্রথমেই বলি সকলকে যে প্রতিশ্রুতি দিয়ে মানে যে তোমরা সবাই পাস করবে, 100% পাস করবে, এই কথাটা প্রথমেই আমি বিভিন্ন শর্টস ভিডিওতে এবং প্রতিটা ভিডিওতেই বলে দিলাম করবে, এই ব্যাপারটাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া একেবারে যে যায় সেটা কিন্তু তোমরা নিজেরাই বুঝে গেছো। কারণ লকডাউন বা কোভিডের কারণে আমরা জানি যে 100% পাস করেছিল, সেটা কোনো বছরই সম্ভব নয়। আগামী দিনে যদিও বা সেরকম পরিস্থিতি না আসুক, আমরা সকলেই চাই। এবং তোমরা জানো কোনোদিন এটা সম্ভব নয়। তো রেজাল্ট নিয়ে যখন বিশ্লেষণ করতে আমরা বসলাম, তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, সেখানে প্রায় মানে হাতে গুনে ফেল এরকম বোঝা যাচ্ছে। কারণ 88 থেকে 90% মাধ্যমিকের পাশের হার। এবং এখানে একটা জিনিস বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ছেলেদের তুলনায় মেয়েরা বেশি এবছর পাশ করছে। এবং এর পিছনে একটা কারণ রয়েছে, ছেলেরা বাইরের রাজ্যে বা বিভিন্ন জায়গায় হোক কাজে চলে যাচ্ছে, মানে পয়সা ইনকাম করতে হবে। তোমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা মধ্যবিত্ত গরিব পরিবার থেকে বড় হচ্ছে, এবং তাদেরও পয়সার প্রচুর প্রয়োজন, এবং তারাও পড়াশুনো ছেড়ে কোনো না কোনোভাবে কিন্তু তোমরা স্কুল কলেজ ছেড়ে অন্য লাইনে চলে যাচ্ছ। তো এটার জন্য ছেলেদের পড়ুয়ার সংখ্যা কমে যাচ্ছে এবং ছেলেরা পরীক্ষাও কম দিচ্ছে। আচ্ছা, কিন্তু আমি বলবো শত কষ্টের মাঝেও যদি মাধ্যমিক পাশ করার পর আইটিআই কোর্সটা করে নিতে পারো, তাহলে প্রশিক্ষণমূলক কিছু কাজ শিখে তোমরা কিন্তু চাকরি করতে পারবে। তাই তোমাদেরকে বলছি আইটিআই কোর্স করে নিতে পারো মাধ্যমিকের পরে। আচ্ছা, এটা গেল। আর একটা কথা, যে রেজাল্ট নিয়ে যদি আমরা বলতে হয়, তাহলে রেজাল্টে আমি তোমাদেরকে বললাম যে 88 থেকে 90% পাস করছে। এইবার বলি যে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে কি হাত খুলে নম্বর দিয়েছে খাতায়? হ্যাঁ, আমরা যেটুকু স্যারেদের থেকে জেনেছি, একটা মাধ্যমিকের খাতা চেক করে একজন যিনি রয়েছেন, তাকে আমি কালকে ফোন করেছিলাম এবং ফোন কল লিস্টে রয়েছে, কালকেই ফোন করেছিলাম। কালকে ফোন করার পর তিনি বলছেন যে আমরা যে খাতাগুলো চেক করছি বেশিরভাগই খাতা সম্পূর্ণটাই গ্রামের দিকের খাতা, অর্থাৎ বাঁকুড়া, বীরভূম এই ডিস্ট্রিক্টের খাতা। বলা নিশ্চয়ই বারণ রয়েছে, তাও মানে পার্সোনালি বলেছে, আমি তোমাদেরকে বললাম। এবং খাতা চেক করছেন, আরও অনেক খাতা এসছে ওনার কাছে। মানে উনি মনে করছেন যে মানে অনেকে হয় না, বাঁকুড়া বীরভূম এই ডিস্ট্রিক্টের ছেলেপুলেগুলো একটু যখন লিখে ফেলে কোনো প্রশ্নের উত্তর, তখন দেখবে ওদের একটা ভাষা ফাট করে ঢুকিয়ে দেয় কোনো কোনো ক্ষেত্রে। তো এরকম অনেক হাস্যকরও খাতা বেরিয়েছে, আবার অনেক ভালোও খাতা বেরিয়েছে। তো তিনি এক্স্যাক্টলি নম্বর তোমাকে বলতে পারবে না, আর আমিও তোমাদেরকে কোনোদিন বলতে পারবো না। খাতা আমিও দেখেছি, স্যারও দেখছে, মানে আমি নিজে চেক না করলে আমি স্যারেদের চেক করা খাতাগুলো কিন্তু দেখছি। তো সেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে, দেখে যেটুকু মনে হলো, যে পাশের শতাংশ কিন্তু বেশি, এবং তোমাদের চিন্তা করার ভয় কিন্তু নেই। কারণ স্যাররা যেভাবে নাম্বার দিচ্ছে, সেই নাম্বার এইভাবে খাতা চেক করার পরও যদি তোমরা ফেল করো, তাহলে শুধুমাত্র তোমাদের না পড়াশুনোর জন্য, একটু পড়াশুনো করলেই কিন্তু সবাই পাস করে যাচ্ছে। সবটা ডিটেলসে বললাম। এবং গ্রেড সিস্টেম তোমরা জানো, গ্রেড সিস্টেমে কিন্তু নম্বর পাবে A+, A, B+, B, আর সি রয়েছে, C+ রয়েছে, আর লাস্টেরটা D। 25-এর নিচে তোমরা ফেল করবে পেলে, কিন্তু 25-এর নিচে শুধু লিখিতভাবে নয়, যদি তোমরা লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট না মিলিয়ে না 25 পাও, তাহলে ফেল করবে, আদারওয়াইজ তোমরা পাস করবে। ঠিক আছে, এই হচ্ছে আপাতত মাধ্যমিক 2024 সালের রেজাল্টের আপডেট। এরকম মাধ্যমিক 2024 সালের আরও রেজাল্টের আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, শুভ ক্লাসেস স্টাডি।